মুহররম বড় সম্মানিত মাস, বড় মর্যাদাশালী মাস। এই মাসে গুনাহ করা না, গুনার থেকে বাঁচা। গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচা। যা কিছু আমরা দেখি মুহররমে করা হয়, এগুলো একটাও মুহররমের অন্তর্ভুক্ত না। আমাদের সমাজে যা মুহররমে করা হয়, এগুলো মুহররমের অন্তর্ভুক্ত না। বললেন নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দান দিছেন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শ ধরে রাখার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি। বরং বদদোয়া দিয়া গেছেন, বদদোয়া। 3টা বদদোয়া দিয়া গেছেন, আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়ে নিয়েন। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে নিয়েন, এই জন্য নামাজ নাই। আর একটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়েন। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ। যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে ও দোজখে যাবে না। কেননা এই পানি যার পেটে যায়, ওই পেট দোজখ সবার ক্ষমতা রাখে না। তো মুহররমে আমরা যা করি, আমাদের দেশে প্রচলিত যা করা হয়, ছোটবেলার থেকে যা দেখে আসতেছি, এগুলো মুহররমের করণীয় না। মুহররমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে কি করছেন? এটা করা, ওটা করার নাম হলো মুহররম। আর মুহররম সম্মানিত এই জন্যই বলছিলাম না, যে সম্মানিত মাস। আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো। আবার পদ্ধতিও দিয়া দিছেন, গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর 10 বার সূরা ইখলাস পড়ো, তাহলে জান্নাতে ঘরও পাবে, আবার গুনার থেকেও বেঁচে থাকবে। শয়তান তোমাকে গুনাহ করাইতে পারবে না। এই জন্য মেরে দোস্ত, সুযোগটাকে কাজে লাগাই। আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি। আলতু ফালতু জিনিসের ভিতরে, আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি। যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে যা ঘটে, এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আশুরার দিন রোজা রাখুক, হ্যাঁ এটা এক রেওয়ায়তে ইঙ্গিত পাওয়া যায়। আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করুক সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকতের দরজা খুলে যাবে। সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খুলা খরচ করুক, তাহলে দেখা যাবে 1 বৎসরের বরকতের রাস্তা খুলবে। সাধ্য অনুযায়ী দান সৎকা করুক। সৎকা তো প্রতিদিনই করা উচিত। এই উম্মতের শিক্ষা তো ছিল যে ঘুমেরতে ওইটা সৎকা প্রথম দিবে, আর দিয়া বলবে আর সৎকা তো তারুদ্দুল বালা। সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম, বালার বিপদ দূর হয়ে যেত। সৎকা তো প্রতিদিন সকালেই দেওয়া উচিত ছিল। 1 টাকা পারি আর 100 টাকা পারি,
বহুত মানুষ আছে ডেলি 1000 টাকা সৎকা দিলেও গায়ে লাগবে না, ডেলি 1000 দিলে মাসে 30,000, 100 টাকা দিলে মাসে 3,000, 10 টাকা দিলে ডেলি মাসে 300 টাকা। উচিত তো ছিল ডেলি সকালে সৎকা দেওয়া। সবকিছুই তো শিখাই দিছিলেন, এমন তো কিছু রাখেন নাই। কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে। ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না, আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইতো না। তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা, নাহলে সব পদ্ধতি তো শিখানো ছিল। আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব। আজকে মুসলমান যে দুরবস্থার শিকার, সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহাকার হাহাকার হাহাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে। এই জন্য এক কিতাবে লেখা আছে, সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না। কেন? সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না। পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল। এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে? তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না। আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানোর কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করে দিয়েছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না। ইতিহাস উঠান দেখেন, কোনো সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না। কোনো সৃষ্টির আতঙ্ক ছিল না। আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন, সকালবেলা ফজর নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে আজকে? তো আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই, আমি রোজার নিয়ত করলাম। তাহলে রোজার সওয়াব। আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন, আর রোজার নিয়ত করতেন না। তো মুসলমানদের তো শিক্ষা এটাই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত, ঘরে আছে খামো। রোজার সওয়াব। আতঙ্কের তো কিছু নাই, চিন্তার তো কিছু নাই, অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে। আরে নাই, রোজা রাখো। শিক্ষা তো এটাই ছিল। আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন? এত কিছু শিক্ষা দিলেন, সাহাবারা তো আতঙ্কিত ছিল না। সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না, পাহাড় থেকে, পর্বত থেকে, কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিলেন না। কেননা দিলে জায়গাই ছিল না। আতঙ্ক নিবে তো নিবে কোথায়? এক আতঙ্ক ছিল আল্লাহর, আল্লাহ নারাজ হয় কিনা। তো আমাদেরকে তো সব পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছিলেন। তার সত্ত্বেও মুসলমান ওই কবির কথাই সত্য। যদিও আল্লামা ইকবাল লিখছিলেন, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरान होकर, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरान होकर। যারা সম্মানিত ছিল কোরআন মাইনা, हम जलील व खार है तारिक के कुरान होकर। আমরা আজকে সব আছে, সত্য কথা। আপনি আমার সাথে ঘুরেন আর দেখেন, মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে কোনো বিজাতির ঘরে এত প্রসাদনী নেই। 2-4 জন নাম করা ছাড়া। হ্যাঁ, হইতে পারে প্রেসিডেন্ট হাউসে আছে, কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, মুসলমান যত প্রসাদনী ব্যবহার করে, মুসলমান যত কাপড় ব্যবহার করে, আমার তো বিশ্বাস ঢাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে এগুলা যদি আলমারির থেকে বাহির করে খালি রোডে রেখা দেয়,
তা আমার মনে হয় এটি সরাই তো সিটিওয়ালাদের কয়েক মাস লাগবো, খালি এটি সরাইয়া রাখবো কুইনিয়া। কি মনে হয় বুঝাইতে পারি নাই। আলমারিতে যত পুরান কাপড় আছে এটি যদি বাইর করে রোডে রেখা দেয় তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে। ওরাও চিন্তা করবো এগুলা রাখমু কুইনিয়া। তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা। যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে, প্রত্যেকটা বাড়ির আলমারি ভরা কি দিয়া বলেন? নতুন কাপড়? কাপড় তো একবার পরলেই পুরান হয়ে যায়, সব পুরান কাপড় দিয়া। আর যদি এমন হইতো যে এই বছর 4 জোড়া পড়ছে, আবার 4 জোড়া বানাইছে, তো এই 4 জোড়া চলে গেছে, তাহলে মনে হয় আমাদের ঘরে এত আলমারিরও দরকার হইতো না। তো মুসলমানের ঘরে যত প্রসাধনী, যত জমানো কাপড় আছে, দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত কাপড়, এত প্রসাধনী নাই। যদি কইবেন বাড়িঘরগুলো এত সুন্দর দেখা যায়, এটুকুই দেখবেন, আর কিছু না। বাহির থেকে এটুকুই দেখা যায়, আর কিছু দেখা যায় না। এত কাপড় চোপড় নাই। তাইলে আপনাকে সদরঘাটে পুরান কাপড়ের গাইড কোত্থেকে আসতো? ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখতো, তাহলে এই সদরঘাটে পুরান কাপড়ের গাইড কোত্থেকে আসতো? ওটি তো ওই দেশ থেকেই আসে, ঠিক না? হ্যাঁ, কোত্থেকে আসতো এগুলা? মুসলমানের কাছে সব আছে, দুনিয়ার সব আছে, দুনিয়ার যত জিনিস প্রসাধনী দরকার, কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই। ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল না। সিরা কাপড়ওয়ালাও ম্যাগ নামায় দেখায় দিত। যান আজকে ঢাকা শহর দেখেন, বয়ে রয়েছেন তো পুরান টাউনে, কোনো খবর নাই। পুরা শহর পানি আর পানি, পুরা শহর পানি। আর যা দেখেন কত গাড়ি রাস্তায় বয়ে আছে, পানি ঢুকছে নষ্ট, ওইটাই বয়ে রয়েছে। আল্লাহ বাঁচাইছে আমারে, টাইম মতে পৌঁছতে পারছি। তাও নিচা গাড়ি হইলে হয়তো আসা হইতো না, রাস্তায় বয়ে থাকতে হইতো। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য। আল্লাহ সুযোগ দিছে, এটাকে কাজে লাগাই, মনে প্রাণে কাজে লাগাই। এই সম্মানিত মাস গুনার থেকে বাঁচে। আজকে মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই, গুনায় খায়া ফেলছে, গুনায়। আল্লাহর হুকুম ছাড়া খায়া ফেলছে, ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা। নবীর তরিকা ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা। টাকা পয়সায় খায়া ফেলে নাই। আল্লাহর তো ওয়াদাই ছিল, ইন্নামা আল ওসরি ইউসরা। হ্যাঁ, এক জমানায় কষ্ট করছে, প্রশস্ততা মুসলমানকে দিবে, আল্লাহ দিছেন, ওয়াদা পূরণ করছেন। এই জন্যই কিতাবে পাওয়া যায়, ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরাহ। এক জমানা ছিল, কষ্ট করছে, আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল। হ্যাঁ, ওই কষ্টের বিনিময়ে মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিছেন। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহর নাফরমানি শুরু করে দিবে। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে দিবে। বরং উচিত ছিল আল্লাহর ফরমা বরদার আরো বেশি হওয়া। করুক না আজকে মুসলমান, যে মুহররম চলে আসছে, নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও। মুহররম সফর 2 মাসের জন্য নেটের সংযোগ কেটে দাও, ডিশের সংযোগ কেটে দাও, টেলিভিশন বন্ধ করে দাও, আল্লাহর ফরমাবরদারি করো। দেখেন না আল্লাহ সাহায্য করে না, করে না।
আল্লাহ আমাদের দিকে তাকায় না, তাকায় না। আল্লাহ রসুল তো বলছিলেন একদিন আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে আমার উম্মত, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, জীবিত থাকা ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল মউত, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ঘরবাড়ি ভালোবাসবে, কবর ভুলে যাবে। যে এত দামি বিছনায় থাকি, মাটিতে কেমনে থাকবো, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, খালি মাল ভালোবাসবে, এর পিছনে যে হিসাব হবে এটা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে। আজ পর্যন্ত বাংলাদেশে যত যুবক যুবতী পরকীয়ালারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে, গলায় রশি দিছে, নদীতে ঝাঁপ দিছে, আর ট্রেনের নিচে ঝাঁপ দিয়া জান দিছে, আল্লাহর জন্য কয়জন দিছে? সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ রসুল বলছে, আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নী, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারবো না। তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে করতে হবে। বলছে তোমরা আমার ধার ধারণায়, আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চাইছে, আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই নেই। আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চাইছে, আমি তাও নেই নেই। আমি জীবনে 23 বৎসরে ময়দার রুটি কোনোদিন চোখেও দেখি নাই, খামু তো দূরের কথা। তোমাদের জন্য সব বিলীন করে দিছি, 23 বৎসর চোখের পানি শুকাইতে দিই নাই, আরো সে যায় তোমাদেরকে ভুলি নাই। এখনো বলেন নাই, কিয়ামতের মাঠেও বলবেন না। আর তোমরা আমার ধারই ধারো নাই, তা আমি তোমাদের ধার ধারবো কি করে? আজকে মনে হয় এটাই হয়ে গেছে। এই জন্য আসেন মেরে দোস্ত, মুহররম মাস পাইছি, এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস, গুনাহ করার মাস না। নেকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস, যত বেশি প্রতিযোগিতা করতে পারি। শুধু 2 দিন রোজা রাখা না, পুরা মাস রোজা রাখেন। মুহররম সফর 2 মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে। কত বেশি প্রতিযোগিতা করা যায়, সর্বনেকি লাইনে, নেকের যত লাইন আছে, দুরুদ পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, তেলাওয়াত করি, পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি, লাগান সময়টাকে কাজে। দুনিয়ার আখেরাতের পার্থক্য এরকম দুনিয়ার মতন না। আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম, আজকেও আবার বলি, যে দুনিয়ায় যে আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলবে, ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই 1 তালার 2 তালার দূরত্ব হবে না, অনেক বড় দূরত্ব হবে, অনেক বড়। হাদিসে আছে, সুমধুর আওয়াজ উঠবে, জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে, এত সুমধুর আওয়াজ কিস থেকে? বলবে তোমার উপরের জান্নাতির থেকে। বলছে কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, আর খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে। বলছে এত বড় মর্যাদা পাইলো কি করে? সাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। এই জন্যই মনে হয় আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আমি কবর দেখে আসছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে জর্ডানে। যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম পাশাপাশি লাগানো, একটার লগে আর একটা লেগা আছে।
কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথায় একা। না, উনি আধা দিন দেরি করছিলেন, আধা দিন। আল্লাহর রাসূল বলছে, তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্রুতগামী ঘোড়া আছে, আমার ঘোড়ার গতি ঘন্টায় 70 কিলোমিটার, আমি দৌড়াবো আর মিলবো। বলছে, আখেরাতে 500 বৎসরের দূরত্ব হয়ে গেছে। এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা। এই হাদিস বুঝে আসছিল না, কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে, যে দুইজন একসাথে শুয়ে আছে, আব্দুল্লাহ তুমি একা, এইখানেও তোমাকে দূরত্ব করে দিল, আখেরাতের দূরত্ব এইখানেও হয়ে গেল, তোমার কবরটাও আলাদা, তিনজনের সাথে দিল না একসাথে। এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা, মৌতার যুদ্ধে, দুনিয়ায় তোমার কবরটা পৃথক। শুধু এতটুক ধাক্কা দেয় না, চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে যায় দাঁড়াইছি। আমি তো দেখা বলতেছি আপনাদেরকে। এই জন্য মেরে দোস্ত, আসেন এই মাসটায় গুনার থেকে বাঁচি। নেকি যত করা যায়, ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ওই নেকি যত করা যায়। আলতু ফালতু জিনিসের ভিতরে, যেটা আমাদের দেশে প্রচলিত, অতীত থেকে দেখা আসতেছি, এগুলা ছাড়েন। কোরআন হাদিসে যা আছে তা করেন। মুসলমান আল্লাহকে বড় নারাজ করে ফেলছে। আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ। বলবেন তাইলে টিকা আছি কিভাবে? বলে, কিছু লোকের কারণে টিকা আছি। কোরআন হাদিসে আছে, লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। শব্দগুলা কঠিন যদিও, আশ-শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। এদের কারণে বেঁচে আছি। তাহলে তো আল্লাহর কথাই ছিল, লা জাআলতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কয়েকদিন আগে না বলছিলাম আমি, যে মা বাবা ভাবে আমরা সন্তান পালি, ঠিক না? অথচ কোরআন কি বলে? বলছিলাম না কয়েকদিন আগে, যে সন্তানের কারণে তোমাদেরকে পালি, ধনী মনে করে গরিব পালি। আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে, গরিবের কারণে তোকে পালি। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই। অথচ হাদিস বলে, আনতুম তুরজাকুনা বিদুআফাইকুম, ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে। যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না। মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায়, ঠিক না? ওইখানে মেয়ের পক্ষের দুশ্মনও যায়। কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া লয়ে গেছে, চল আমার ছেলের বিয়া, কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কয়া, আরে কন্যা ছেলের পক্ষের, ঠিক না? এই জন্য সোয়া খাওয়ায় দেয়, ঠিক না? কিছু ওই দিন বলে না। আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন, দুর্বলের কারণে সবলকে পালেন, গরিবের কারণে ধনীকে পালেন, সন্তানের কারণে মা বাবাকে পালেন, নাইলে পালতেন না। আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না। এত নাফরমানি, রাত দিন 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহর নাফরমানি করে। সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না, যায় নাকি? নাই প্রমাণ দুনিয়াতে? সামান্য বিরুদ্ধে বইলা ওই জাগার থেকে সরা যেতে পারবেন না, ওইখানেই অ্যাটাক। আর আল্লাহ বুঝি পারে না, ঠিক না? বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে,
বাজেট কমে গেছে, সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই, ঠিক না? আল্লাহর কাছে অ্যাটম বোম নাই, ঠিক না? আল্লাহর কাছে আধুনিক অস্ত্র শস্ত্র নাই, ঠিক না? সব ওই অ্যানালগ আছে, ঠিক না? আল্লাহ প্রতিশোধ নিতেছে না, বললাম না এদের কারণে নেয় না। শাবাবা খুশা, কিছু যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে। কিছু বৃদ্ধ আছে মাশাইকা রুক্কা, আল্লাহওয়ালা আছে সারাদিন মাথা ঝুঁকায় রাখে। কিছু দুধের শিশু আছে যারা নিষ্পাপ। কিছু চতুষ্পদ প্রাণী আছে। এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না, মুসা আলাইহিস সালামের জামানায়। তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বলছে চলো বৃষ্টি হয়ে যাবে। কয় দোয়া করলাম না, হবে কোত্থেকা? কয় পিঁপড়ায় দোয়া করছে, বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। পিঁপড়া আবার কি দোয়া করলো? পিঁপড়ায় দোয়া করছে লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহকে থ্রেট দেওয়ার মতো বলে দিছে, লা তুআযিবনা, আমাদেরকে শাস্তি দেন কেন? বিযুনুবি ইবাদিক, গুনাহ করে বান্দা শাস্তি দেন আমাদেরকে। খরার খরা, খাদ্যগুলা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, দিছেন নরম নরম দাঁত, দাঁত ভাঙ্গা যায়, একটা খাদ্য ভাঙ্গা খাইতে পারি না, না খায়া আসি কবের থেকে, মরা জামু, আমাদেরকে শাস্তি দেন কেন? বাস পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। আল্লাহ তো এই কারণে পালতেছেন, নাহলে পালতেন না, কসম খোদা। বিদায় আমার কথা বোঝেন, আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে, বোঝেন। 2টা মাস গুনার থেকে বাঁচেন। রজব তো বহুত দূর, জি কদা তো বহুত দূর, মুহররম আর পায়া গেছি যখন, তো গুনার থেকে বাঁচি। আল্লাহর দাসত্বের ভিতরে নিজেদেরকে নিবেদিত করি। আসেন, ইউটার্ন নেই, কোরআন ইউটার্নের কথাই বলতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো, ফাইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা ফিরতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করবো না।